আমরা অনেকেই ইবাদত বন্দেগীতে মুসলমান হলেও আচার আচরণে আমরা অত্যন্ত সেলফিশ বা স্বার্থপর। একজন স্বার্থান্ধ মানুষ কোনো দিন কোশ্চিন কালেও ভালো মুসলমান হতে পারে না। তার নামাজ দিয়ে, তার রোজা দিয়ে, তার হজ দিয়ে, তার ওমরা দিয়ে, তার মসজিদ নির্মাণ দিয়ে, তার মাদ্রাসা নির্মাণ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, জিকির আজকার দিয়ে, তার ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিল করিয়ে, তার টুপি লাগিয়ে, তার দাড়ি লাগিয়ে, এই সব কিছু করার পরও আপনি ভালো মুসলিম হতে পারবেন না যাবত না আপনি স্বার্থান্ধতার বেড়াজাল থেকে, এর গণ্ডি থেকে আপনি বেরিয়ে বা আসতে না পারেন। স্বার্থান্ধের এই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন তো আপনি কখনো মুত্তাকি, আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না। আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে, আশপাশে মানুষ নিয়ে ভাবতে হবে। এখন আমাদের অবস্থা হলো, চাচা আপনার জান বাঁচা, আমি ভালো আছি কিনা, বড়জোর আমার মানবিকতার গণ্ডি, আমার উদারতার গণ্ডি, আমার ভালোবাসার গণ্ডি, এটা হলো আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে। খুব বেশি উদার মানুষ হলে একটু ভাই বোনকে নিয়ে চিন্তা করে, জাস্ট এটুকু, শেষ। কেউ কেউ শ্বশুর বাড়িকে হয়তো গণ্ডিতে রাখেন, ফিনিশ। আর বাকি কে বাঁচলো, কে মরলো, কে ধ্বংস হলো, দেখার কেউ নেই। অথচ দিন শেষে আমি এই স্বার্থান্ধের এই যে বেড়াজাল, এই জায়গায় থাকার কারণে, আশপাশকে নিয়ে না ভাবার কারণে, সমাজ এবং দেশকে নিয়ে না ভাবার কারণে, সবাইকে নিয়ে না ভাবার কারণে এর করুণ পরিণতি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকেও বরণ করতে হবে, টুডে অর টুমরো। এই জিনিসটা আমরা বেশি ভাবছি না। আমার চিপসটা খাওয়া হয়ে গেছে, ঠোঙাটা ফেলে দিলাম, কোথায় গিয়ে পড়লো, কার ক্ষতি হলো, কোন জায়গায় সমস্যা হলো, কে স্লিপ খেয়ে পড়লো, আমার দেখার দরকার নেই, আমার তো খাওয়া শেষ, আমি ফেলে দিছি, আমার দায় শেষ গাড়িতে। প্রত্যেকটা বিষয়ে আমরা এতটা দায়িত্ব জ্ঞানহীন, এতটা স্বার্থপর যে আমাদের নিজের স্বার্থের বাইরে আমরা দেশ, দশ, সমাজ, আশপাশটাকে নিয়ে ভাবার ন্যূনতম ফুরসতটুকু যেন আমাদের মধ্যে নাই। আপনারা বারবার শুনেছেন এই হাদিস, আমরা বারবার বলার চেষ্টা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে যে মানুষ যত বেশি মানুষের ব্যাপারে পরোপকারী হয়, নিজের ধান্দা শুধু করে না, যে আমার দ্বারা কার উপকার হতে পারে, কাকে আমি একটু উপকার করতে পারি, পৌঁছতে পারি, কোনো বিপদে সহায়তা করতে পারি, আমার কারণে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই জিনিসটা যখন সবাই অ্যালার্ট হয়। আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি, আমি খুব গভীরভাবে লক্ষ্য করি যে কোনো জায়গায় যাই, যে আমাদের মেন্টালিটি, আমাদের আচরণ কেমন। অশিক্ষিত, সাধারণ, গরিব, দুস্থ, অসহায় মানুষরাই শুধুমাত্র নিজে চিন্তা করে তা না, বরং তথাকথিত সমাজের এলিট শ্রেণী মানুষগুলো আরো বেশি স্বার্থপর হয়ে থাকে। তাদের মধ্যে স্বার্থপরতার পরিমাণ আমি আরো বেশি লক্ষ্য করেছি। আমি দেখেছি যে আপনার 4 তারকা 3 তারকা মানের হসপিটালেও আমাদের স্বদেশী ভাইদের অনেকেই দেখেছি স্বভাব, যে আমি বেঁচে থাকি, আশপাশ সব ধ্বংস হয়ে যায়, আচার আচরণ, কাজ কাম, ময়লাটা ফেলে দিলাম, কি হলো না হলো। আমি প্রায় সময় একটা উপমা আপনাদেরকে দিয়ে থাকি, যে বাসায় চিংড়ি মাছ আনছেন, চিংড়ি মাছ কুটাকাটি শেষ, বাসায় সেটা থাকছে, আগের দিন আনছেন, কুটাকাটি করছেন, এখন গন্ধ বাইরে। সামুদ্রিক মাছও এরকম গন্ধ বাইর হয়, একটু দুর্গন্ধ বেশি ছড়ায়। তো আপনার বাসা, আপনার কিচেনে ময়লার যে বিনটা আছে সেখানে আপনার দুর্গন্ধটা ছড়াচ্ছে। তো আপনি কি করলেন, পলিথিনটার মুখটা বেঁধে আপনার দরজার সামনে রেখে দিলেন। তাতে কি হলো, আপনি বেঁচে গেলেন, আপনার পরিবার বেঁচে গেলেন, গন্ধ আর আপনাদের কষ্ট দিচ্ছে না। কিন্তু গন্ধটা এখন কে পাচ্ছে, ওই সিঁড়ি ঘর দিয়ে যত মানুষ অতিক্রম করছে, উপর থেকে নিচে নামছে, প্রত্যেকে নাকে হাত দিয়ে দিয়ে নামছে, আপনার প্রতিবেশী দরজাটা খুলছে আর দুর্গন্ধ দিয়ে তাকে ওয়েলকাম করছে। ছোট্ট একটা ইস্যু, হয়তো আমরা চিন্তাও করি না। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যদি কাগজ আর কলম নিয়ে নোট করেন, আমি তো বিশ্বাস করি যে আপনি দিন শেষে 20-50টা আইটেম পাবেন যে আপনি মানুষকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছেন, জুলুম করে যাচ্ছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, পরিবেশটাকে ধ্বংস করছেন, দূষিত করছেন। আপনি আবার গরমের তীব্রতায় হাঁপ ছেড়ে বলবেন, দেশটা কি হয়ে গেল, সব মানুষ অমানুষ হয়ে গেছে, কেউ একটু গাছ টাছ লাগায় না, কেউ একটু দেখেন। ভাইরা আমার, এই একটি কারণে আমি আমাদের সর্বস্তরের ভাই বোনদেরকে বলতে চাই, আমি নিজেকেও সবসময় বলি যে আসুন আমরা মানুষ হই, ভালো মানুষ হই, পরোপকারী হই, এবং আমাদের আশপাশটা নিয়ে আমরা একটু ভাবি। যদি না ভাবি, এটা আমার দিনদারিতার কমতি। আমরা ধর্মটাকে আর এই জাতীয় মানবিক দিকগুলোকে আমরা আলাদা করে দেখি। আমাদের ধর্ম তো কমপ্লিট, ইসলামে কোনো কিছুর অপূর্ণতা নেই। আপনাকে জাতিসংঘের কাছে গিয়ে কোনো কিছু ধার করতে হবে না, আপনাকে তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর কাছে গিয়ে কোনো থিওরি, কোনো আইডিওলজি, কোনো স্লোগান, কোনো তাদের পদ্ধতি, কোনো তথ্য কোনো কিছু তাদের কাছে ধার করতে হবে না। আপনি ভালো মানুষ হওয়ার জন্য, একটি বাসযোগ্য পৃথিবী, বাসযোগ্য দেশ, বাসযোগ্য সমাজ গড়ে তোলার জন্য আপনাকে কারোর কাছে যেতে হবে না। আপনি ইসলামে ফিরে আসেন, ইসলামে সবকিছু আছে।
আমরা যদি ইসলামটাকে ভালো করে বুঝি তাহলে সমাজটা বসবাস যোগ্য হয়ে যাবে, আর না হলে এটা দিন থেকে দিন আরো ভয়ঙ্কর আকারে চলে যাবে। পানির জন্য যে হাহাকার শুরু হয়েছে এটা কোন পর্যায়ে গিয়ে থামবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিভিন্ন হাদিস থেকে আমরা অবশ্য জানি কিয়ামতের আগে পানির জন্য হাহাকারের পরিমাণ বাড়বে এবং এত ভয়াবহ আকার ধারণ করবে যে পানির জন্য যুদ্ধ হবে, কারণ পানি দখল পুনর্দখলের ব্যাপার স্যাপার থাকবে। তো এরকম একটা পরিস্থিতিতে এই গরমের দাবদাহ এটা থেকে উত্তরণের জন্য, এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সুদূর প্রসারী পরিকল্পনার কোনো বিকল্প পথ খোলা নেই। আমাদেরকে একটি বিপ্লব করতে হবে। সেই বিপ্লবটা হলো বৃক্ষরোপণের বিপ্লব। সর্বস্তরে এমন কোন মানুষ আমরা থাকবো না যে আমি নিজ উদ্যোগে এক বা একাধিক গাছ রোপণ করে সেটির পরিচর্যা করে সেটিকে বড় করে তোলা এটা আমি করব। আমার সন্তানকে যেরকম আমি গড়ে তুলি, আমার পরিবারকে যেরকম আমি গড়ে তুলি, আমি কিছু গাছ এরকম লাগাবো, সেগুলো প্রাণ এবং সে প্রাণগুলোকে আমি গড়ে তোলার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি কুল্লি রাতবি কাবিদিন আজরুন, প্রত্যেক প্রাণ বিশিষ্ট সৃষ্টি, দেখুন 1400 বছর আগে প্রাণ আর প্রাণী আর প্রাণ বিশিষ্ট সৃষ্টির মধ্যে পার্থক্য এখন আমরা করছি। এখন আমাদের ছেলেদেরকে আমরা পড়াচ্ছি, ছেলে মেয়েদের পড়াচ্ছি, আমরা বলছি যে গাছের প্রাণ আছে, কিন্তু সে প্রাণী নয়, গাছেরও প্রাণ আছে। আমরা এখন এসব বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগের হাদিস লক্ষ্য করুন, প্রত্যেক প্রাণ বিশিষ্ট সৃষ্টি এর কোনো উপকার সাধন করলে, কোনো প্রকার সেখানে যদি আপনার তার জীবনকে রক্ষা করবার জন্য আপনি কোনো উদ্যোগ নেন, ধরুন একটা গাছের গোড়া আপনি একটু পানি ঢাললেন, এটা তার জীবন ধারণ করবার জন্য, রক্ষা করার জন্য আপনার একটা ক্ষুদ্র উদ্যোগ, তাহলে এর কারণে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে উত্তম সাদাকা কি, সবচেয়ে উত্তম সাদাকা কি, সবচেয়ে উত্তম দান কি? তিনি বলেছেন সবচেয়ে উত্তম দান হলো, দানের ক্ষেত্রে সবচেয়ে উত্তম আইটেম হলো সাকিউল মা, মানুষকে পানি পান করানো। তো এই যে উত্তম সাদাকা, এই উত্তম সাদাকাটি করবার সুযোগ আমাদের তৈরি হয়েছে। এবং হাদিসের ভাষ্যটা একটু আমরা লক্ষ্য করি, দুটি শব্দ, সাকিউল মা, সাকিউল মানে পানি পান করানো, পানি সিঞ্চন করানো, পানি দ্বারা সিক্ত করা, মা মানে পানি, পানি দ্বারাই সিক্ত করা, এটা হলো সর্বোত্তম সাদাকা। এখানে নবীজি বলেন নাই মানুষকে সিক্ত করা, অর্থাৎ শুধু মানুষকে পানি পান করিয়ে সিক্ত করলেন, এটাই শুধুমাত্র উত্তম সাদাকা নয়, এটাকে তিনি ওপেন রেখেছেন। সাকিউল মা, পানি দ্বারা সিক্ত করাটা হলো সর্বোত্তম সাদাকা। তাহলে সেটা মানুষকে হতে পারে, অন্য ধর্মের মানুষকে হতে পারে, প্রাণীকে হতে পারে, কুকুরকে হতে পারে, বিড়ালকে হতে পারে, এমনকি গাছকে পানি ঢেলে গাছকে সিক্ত করা এবং বেঁচে থাকতে সহযোগিতা করা, এটাও এর মধ্যে শামিল। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1450 বছর আগে বলা হাদিসটা আজকের বাস্তবতায় আমার পরিবেশ রক্ষার জন্য, আমার প্রাণী বৈচিত্র্য রক্ষা করবার জন্য, মানুষের উপকার করবার জন্য সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়। ভালো মুসলিম হতে হলে ওই হাদিসের 2 শব্দ বিশিষ্ট হাদিসের উপর যদি আমরা আমল করি, তাহলে সমাজের চেহারাটা হয়তো বদলে যেতে পারে। সমাজে উপস্থিতি এই জন্য গাছ লাগানো এবং গাছের পরিচর্যা, শুধু লাগানো নয়, লাগানোর মাধ্যমে একটা গাছ টিকে না। আমরা জানি একটা গাছ বহু চড়াই উতরাই পেরিয়ে তারপর একটা বড় গাছে পরিণত হয়।